আজকে আমরা শিখবো হচ্ছে অ্যান্ড গেট। গত ক্লাসে আমরা নর গেট ক্লিয়ার করে আসছি, তো আজকে আমরা শিখবো হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট একটি মৌলিক গেট। এখন মৌলিক গেট কাকে বলে এটা আমাদের জানতে হবে। যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি হতে পারে সেটা হচ্ছে কি মৌলিক গেট। আবার বলতেছি, যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই তৈরি হতে পারে তাকে বলা হয় হচ্ছে মৌলিক গেট। তো মৌলিক গেট হচ্ছে তিনটি, আমরা সবাই জানি যে মৌলিক গেট তিনটি। একটা হচ্ছে তোমার কি অ্যান্ড গেট, আর একটা হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে নট গেট। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট জানার আগে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে অ্যান্ড গেটের চিত্র, যেটা আমাদের অতি জরুরি, খুবই প্রয়োজনীয় জিনিস। দেখো অ্যান্ড গেটের চিত্রটা দেখি, আসলে অ্যান্ড গেটের চিত্র কেমন। এটা অ্যান্ড গেটের কিন্তু এটাই হচ্ছে চিত্র বা সংকেত, তুমি যেটা বলতে পারো আর কি। তো অ্যান্ড গেট কি কাজ করে, এর আগে যারা হচ্ছে আমার ক্লাস করছে তারা অবশ্যই জানেন যে অ্যান্ড গেট কিসের কাজ করে। অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণের কাজ করে। কি বলছি আমি? অ্যান্ড গেট যৌক্তিক গুণের কাজ করে। তো যৌক্তিক গুণের কাজ যেহেতু করে, তো এইখানে যদি তুমি এ এবং বি এই দুইটা জিনিসকে ইনপুট দাও, তাহলে আউটপুট হিসাবে কি পাবা? এ এবং বি এটাই পাবা আউটপুট হিসাবে। কেন এ এবং বি গুণ আকারে আসছে? কারণ আমরা জানি অ্যান্ড গেট কি করে, অ্যান্ড গেট যৌক্তিক গুণের কাজ করে। তো এখন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি যেটা এমসিকিউ সৃজনশীল আসে সেটা হচ্ছে যে এই শর্তক সারণী। দেখো এই শর্তক সারণী যদি তুমি বুঝতে পারো, অ্যান্ড গেট সম্পর্কে তোমার আর কোনো কিছু বাকি থাকবে না। এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। ওকে, দেখো এ আর হচ্ছে বি, এখানে হচ্ছে এ বি। ওকে, 0 on 0 on, double 0 double on double। দেখো এখন এটার আউটপুট বের করার আগে আমাদের একটা সুইচিং সার্কিট আছে, সেই সুইচিং সার্কিটটা একটু দেখে আসি। দেখেন এটা হচ্ছে বাতি। তো একটা জিনিস তুমি খেয়াল করো যে এটা হচ্ছে উপর যেটা আসছে সেটা হচ্ছে কি এই সুইচিং সার্কিটটার ধনাত্মক মান, আর নিচে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ঋণাত্মক মান। তো এখানে তুমি খেয়াল করো যে একটা ব্যাটারি মানে জেনারেটর যে কোনো কিছু কল্পনা করো। তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে এই যে এটা হচ্ছে প্রথম সুইচ এ এবং এটা হচ্ছে কি দ্বিতীয় সুইচ বি। তো প্রথম অবস্থায় তুমি এখানে খেয়াল করো, দেখো প্রথম সুইচ হচ্ছে 0, দ্বিতীয় সুইচ হচ্ছে 0। তার আগে আমরা একটা জিনিস জেনে আসি যেটা তোমরা জানো যে বুলিয়ান সংকেতটা হচ্ছে কি 0 মানে কি অফ, আর অন মানে হচ্ছে অন, তাই তো? এটা তো সবাই জানো, তাই না? তো এখন দেখো এই তো আসছে। দেখেন একটু দুঃখিত, ঠিক করতে পারতেছিলাম না। আচ্ছা দেখেন এখন আমি কি বলতেছিলাম যে দুইটা সুইচ, প্রথম অবস্থায় দুইটা সুইচ কি দুইটা সুইচ হচ্ছে তোমার দুইটা সুইচ হচ্ছে কি 0। এখন এখানেও যদি তুমি 0 দাও, এখানেও যদি 0 দাও, দেখো সুইচ দিলে 0 মানে কি দুইটা সুইচ অফ আসবে। আর অফ থাকলে এখান থেকে বিদ্যুৎ কি তোমার এদিকে প্রবাহিত হতে পারতেছে না, কারণ এখানে তার কাটা এখানে তার কাটা, সুতরাং বাতির কাছে বিদ্যুৎ আসতেছে না। আর বাতির কাছে যদি বিদ্যুৎ না যায় তাহলে কি বাতি চলবে না। আর বাতি যদি না জ্বলে তাহলে কি হবে 0, আর 0 মানে কি অফ। বাতি না জ্বলে কি হবে, বাতি যদি না জ্বলে তাহলে তো অফ, আর অফ মানে কি 0। তাহলে এটা সুইচেও তোমার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, বিদ্যুৎ এই দিক দিয়ে এসে এই পর্যন্ত হচ্ছে কি বিদ্যুৎ সীমাবদ্ধ, তারপর আর বিদ্যুৎ এদিকে আসতেছে না। সুতরাং বিদ্যুৎ যদি ওইদিকে না যায় তাহলে বাতি জ্বলবে না। বাতি অফ মানে হচ্ছে 0, কারণ আমরা জানি যে বুলিয়ান সংকেতটা 0 মানে অফ বোঝায়। এটা হচ্ছে সুইচিং সার্কিটের মাধ্যমে তুমি এটা দেখতে পাইলা যে যদি সুইচের দুইটা সুইচ যদি 0 থাকে তাহলে কি বাতি জ্বলবে না, বাতি না জ্বললে সেটা 0। এখন বুলিয়ান আলজেব্রায় একটা সূত্র ছিল যে একই চলক, দেখো a * a একই চলক বারবার গুণ করলে কি হয়
ওই চলক কি হয়, এখানেও এ এখানেও এ, একই চলক বারবার গুণ করে আমরা কি পেলাম, এ পেলাম। এখন এই যে তোমার এ আসলো, এখন এইখানে খেয়াল করো তো, এখানেও যে এইখানে যে দুইটা কি একই চলক না, তো একই চলক বারবার গুণ করলে কি হয়, ওই চলক কি হয়, ওই যে সূত্র অনুযায়ী, তাহলে আমরা সূত্র দিয়েও আমরা 0 পেয়ে গেলাম, আবার সুইচিং সার্কিট দিয়েও 0 পেয়ে গেলাম। আবার এখন এইখানে খেয়াল করো যে প্রথম সুইচটা কি, প্রথম সুইচটা হচ্ছে কি, প্রথম সুইচটা হচ্ছে আমাদের 0, প্রথম সুইচটা কি 0, আর বি সুইচটা হচ্ছে অন। তো বি কে আমরা অন করে দিই, দেখো তো এখন কি বাতি চলতেছে, এইখান থেকে ধনাত্মক মান এইখানে বিদ্যুৎ এইখানে এসে সীমাবদ্ধ, তারপরে কিন্তু আর বিদ্যুৎ যাচ্ছে না, তার মানে কি বিদ্যুৎ যাচ্ছে না মানে কি বাতিটা হচ্ছে কি 0, বাতিটা কি জ্বলতেছে, অফ আছে, বাতিটা কি অফ, কারণ এইখানে বিদ্যুৎ এই পর্যন্ত এসে সীমাবদ্ধ, বিদ্যুতের এখানে তার কাটা কারণ কি এখানে বিদ্যুৎ তোমার বাতি জ্বলতেছে না, বাতি না জ্বললে অবশ্যই কি হবে তোমার হচ্ছে অফ, যদি অফ থাকে তাহলে এখানে কি হবে 0। তারপর এখন দেখো আমরা বুলিয়ান অলজেব্রা সূত্র দিই 0 ইনটু a, এরকম একটা সূত্র ছিল না যে 0 এর সাথে যা কিছু গুণ করা হোক না কেন সেটা কি হয় 0। এইখানে দেখো যে 0 এর সাথে তুমি 1 গুণ করো, 0 এর সাথে তোমার বাবা মা পৃথিবী যা কিছু গুণ করো না কেন সেটা কি হবে 0ই হবে, বুলিয়ান অলজেব্রা এর সূত্র। সুতরাং বুলিয়ান অলজেব্রায় তুমি কি পাইলে যে 0 এর সাথে যা কিছু গুণ করো না কেন 0 হয়, সুতরাং এখানে 0 এর সাথে যা কিছু গুণ করো না কেন 0 হয়। আবার এইখানে দেখো প্রথম সুইচটা 0 পরেরটা হচ্ছে কি অন হওয়ার কারণে কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, এই পর্যন্ত বিদ্যুৎ এসে সীমাবদ্ধ, সুতরাং বাতি জ্বলতেছে না। ঠিক আছে, তার মানে তুমি দুইটা বুলিয়ান অলজেব্রা থেকে আমরা পেলাম অফ, আর সুইচিং সার্কিট থেকে আমরা অফ পাইলাম। তারপরে আসো এটা, এখন দেখো প্রথমে দেখো প্রথমে আমরা কি পেলাম যে এ সুইচটা কি অন আর বি সুইচটা কি 0। তো এখন তুমি দেখো যে এই অংশে তোমার এই যে জায়গাতে অন মানে কি বিদ্যুৎ সুইচটা অন হলো, তো সুইচ অন হওয়ার পরে বিদ্যুৎ এবার এই পর্যন্ত আসতে পারছে, বিদ্যুৎ এই পর্যন্ত আসতে পারলো, তো বিদ্যুৎ আসার পরেও বাতিটা কি জ্বলতেছে না, কারণ এই জায়গাতে তার কাটা, সুতরাং বাতিটা কি অফ। আর অফ যদি হয় তাহলে এখানে কি হবে 0, খুব সহজ। এখানে যদি অফ হয় তাহলে কি বাতিটা জ্বলতেছে না, অফ। এখন এখানে বুলিয়ান অলজেব্রার সূত্র দেখো a ইনটু 0, এরকম যদি থাকে 0 এর সঙ্গে যা কিছু যোগ গুণ করো না কেন সেটা কি হয় 0 হয়, খুব সহজ। 0 এর সাথে যা কিছু গুণ করো না কেন সেটা 0 হয়। সুতরাং সুইচিং সার্কিট থেকে আবার বুলিয়ান অলজেব্রা থেকে দুইটা থেকে আমরা পাচ্ছি যে এখানেও বাতিটা কি অফ থাকে। এখন সবার শেষ লাইনে চলে আসো, এখানে আসার পর দেখো দুইটা সুইচই কি অন, দুইটা সুইচই কি অন, এখানে তুমি এটা অন করো। এখন দেখো বিদ্যুৎ প্রবাহিত হতে পারতেছে, বিদ্যুৎ সম্পূর্ণ প্রবাহিত হয়ে বাতির কাছে যাচ্ছে, আর বাতির কাছে যদি যায় তাহলে কি তোমার হচ্ছে বাতি জ্বলবে, আর বাতি জ্বলবে অন, বাতি কি হলো অন হয়ে গেল, বাতিটা কি হলো অন হলো। এই অন হওয়ার কারণে কি হলো এখানে আমরা জানি যে এই অন যদি হয় তাহলে এখানে কি হবে অন, তো অন বসাই দিলাম। তাহলে তুমি আবার একটা জিনিস দেখো, তুমি বুলিয়ান অলজেব্রা আমি কি বলছি দুইটা চলক যদি একই চলক বারবার গুণ করো তাহলে কি হয় ওই চলক কি হয়। তো এখানে দেখো তো এটাও অন এটাও অন, দুইটা কি একই চলক, তো একই চলক যদি বারবার গুণ করো কি হয় ওই চলক কি হয়। সুতরাং একটা জিনিস তুমি এখানে দেখতে পারলা বুলিয়ান অলজেব্রার ক্ষেত্রে যে একই চলক বারবার গুণ করলে ওই চলকই হয়, এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে যে এমসিকিউটা সবথেকে বেশি আসে যে অ্যান্ড গেটের ক্ষেত্রে শুধুমাত্র যখন দুইটা সুইচ হচ্ছে কি হবে, দুইটা সুইচই হচ্ছে অন হবে, শুধুমাত্র তখনই বাকিটা কি হবে অন হবে, অন্যথায় কিন্তু অন হচ্ছে না। অ্যান্ড গেটের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা আসে দেখেন ভালোভাবে দেখেন, অ্যান্ড গেটের ক্ষেত্রে শুধুমাত্র যখন দুইটা সুইচ অন হচ্ছে তখনই আউটপুট অন হচ্ছে, অর্থাৎ বাতি জ্বলতেছে, অন্যথায় কিন্তু বাতি জ্বলতেছে না। অ্যান্ড গেটের যে কোনো একটি সুইচ যদি শূন্য হয় অফ হয়, যে কোনো একটি সুইচ দেখো এখানেও একটা সুইচ অফ হওয়ার কারণে কি হচ্ছে অফ হয়েছে, এখানে দেখো একটা অন একটা জিরো, একটা সুইচ অফ হওয়ার কারণে আউটপুট অফ, আবার একটা সুইচ অফ হওয়ার কারণে কি হচ্ছে আউটপুট অফ হচ্ছে। তার মানে তুমি এটা বুঝতে পারতেছো অ্যান্ড গেটের একটা ইনপুট যদি শূন্য হয় মানে অফ হয়, আউটপুট কি হবে অফ হবে, এবং কেবলমাত্র যখন দুইটা সুইচ অন হবে তখনই আউটপুট অন হবে, অর্থাৎ বাতিটা জ্বলবে। তো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছে। তো আমি প্রথম থেকে আবার ক্লিয়ার করে আসতেছি। দেখো আমরা কি করতেছি হচ্ছে মৌলিক গেটের অ্যান্ড গেট।
মৌলিক গেট কাকে বলে? মৌলিক গেট কাকে বলে? যে সকল গেট তৈরি করতে অন্য কোনো গেটের সাহায্য লাগে না তাকে মৌলিক গেট বলে। মৌলিক গেট তিনটা, একটা হচ্ছে কি অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আজকে আমাদের পড়া হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের চিত্র এটা, অ্যান্ড গেটের এই যে এটা হচ্ছে কি চিত্র, ঠিক আছে? তো অ্যান্ড গেট কাকে বলে? যে গেটে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুট দেওয়া ইনপুটের যৌক্তিক গুণের কাজ করে তাকে হচ্ছে অ্যান্ড গেট বলা হয়। তো অ্যান্ড গেটের যে শর্ত, এটা হচ্ছে সত্যক সারণী। এটা হচ্ছে কি সত্যক সারণী। তো এই যে সত্যক সারণীটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক বেশি এমসিকিউ তোমার হচ্ছে বলবে যে এটা কোন গেটকে প্রতিনিধিত্ব করে। তোমার এইটুকু মিসাইল দিয়ে তোমাকে এইটুকু দিবে, দিয়ে বলবে যে এটা কোন গেটের প্রতিনিধিত্ব করে, এইটুকু অংশ তোমাকে তুলে দিয়ে বলবে যে এটা কোন গেটের প্রতিনিধিত্ব করে। এটা কিন্তু প্রচন্ড মানে খুবই আসে, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো আশা করি আজকে সবাই ক্লাসটা বুঝতে পারছো। তো সবার জন্য শুভকামনা, আর সবাই পাশে থাকবেন। আর পাশে থাকলে এই জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ভালো কিছু দিতে পারবো আপনারা যদি সবাই পাশে থাকেন। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা।